আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দীর্ঘদিন বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে আসলে নিয়মিত আসা হচ্ছে না। শারীরিক বলতে পারেন শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসা হচ্ছিল না। তো প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসতেছি, জাস্ট আপনাদেরকে পেঁপের চারা দেখানোর জন্য। শুধু পেঁপের চারা বললে ভুল হবে, আমাদের কাছে যেই সব চারাগুলো রেডি আছে এটাই মূলত দেখানোর জন্য আমরা আপনাদের কাছে আসছি আজকে। আমাদের এইখানে দেখেন রিমঝিম বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে আসলে পরিকল্পনা ছিল কোনো বাগানে নিয়ে আসলে চাষাবাদ সম্পর্কেই মূলত আপনাদের কিছু তথ্য শেয়ার করা, যে এই সময়ে পেঁপে রোপণ করলে বা সবজি রোপণ কিভাবে করবে বা কেমন বেনিফিটেড আশা করা যায়, এই সব নিয়ে আলোচনার আজকে চিন্তা ভাবনা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা মাঠে যেতে পারছি না। তাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে পেঁপের চারাগুলো কেমন আছে। প্রিয় দর্শক, আমার এই যে এইখানে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডটা মোটামুটি রেডি হয়ে গেছে পেঁপের চারা ডেলিভারি দেওয়ার উপযোগী। এই দেখেন আমার হাতে যে পেঁপের চারাটা আছে, এইটা প্রায় একটা হয়ে গেছে। এটা মোটামুটি জমিতে যাওয়ার জন্য একেবারে আপনার 100% প্রস্তুত। এবং যদি আমি এর কাপটা খুলে দেখি, যে শিকড়েও ভরে গেছে, মোটামুটি প্রচুর শিকড় আছে। দেখেন একদম পেঁচানো শিকড়, শিকড়ও আছে প্রচুর, এবং গাছও মোটামুটি আপনার সুস্থ সবল মোটা তাজা। দেখতেই পাচ্ছেন আমার হাতে যে চারাটা, এটা প্রায় ছয় ইঞ্চি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি প্লাস, 5 থেকে 6 ইঞ্চির মতো হবে। তো প্রিয় দর্শক, এই আমার এইখানে যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এইরকমই মোটামুটি সব চারাগুলো এই একই লেভেলের। এই বেডটা রেডি হয়ে গেছে, হয়তো এরপরে আবার এই বেডটা রেডি হবে। ওই পাশে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু জাতের চারা আমাদের কাছে রেডি আছে, ডেলিভারি হচ্ছে। বেড বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ফাঁকাও হয়ে গেছে। তো প্রিয় দর্শক, যাদের পেঁপের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব মোটামুটি খুব যত্ন সহকারে সারা দেশেই পেঁপের চারা সরবরাহ করে থাকি। শুধু পেঁপের চারা না, সব ধরনের সবজির চারা, বেগুন, মরিচ, টমেটো আপাতত আছে, এই মুহূর্তে মানে প্রস্তুত আছে। আগামী মাস থেকে আমাদের কাছে পাবেন ফুলকপি, বাঁধাকপি, আগাম যেই জাতগুলো আছে। বেশ কিছু ভাই অলরেডি এখন থেকেই নক করছেন যে ফুলকপি কবে পাবো, কবে থেকে শুরু হবে। তাদেরকেও বলছি যে আগামী মাস থেকে পাবেন। আগামী মাস থেকে বলতে আগামী মাসের 20-25 তারিখের পর থেকে পাবেন। আমরা এই মাসের মোটামুটি 25 তারিখের পরে বীজ দেওয়া শুরু করব ফুলকপির, আগাম যেটা। তারপর আগামী মাসের হয়তো 25 তারিখের দিকে আপনারা চারা ডেলিভারি নিতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা সবজি চাষ করবেন ভাবছেন, কোন ধরনের সবজি চাষ করলে মোটামুটি লাভবান হতে পারবেন, আমরাও চেষ্টা করি সব সময় যে ভালো জাতের, ভালো মানের যেই জাতগুলো আছে বাজারে, সেই জাতগুলোই উৎপাদন করার, যাতে আমাদের কাছ থেকে কোনো কৃষক চারা নেওয়ার পরে সে মানে ক্ষতিগ্রস্ত না হয়, অন্তত কিছুটা হলেও যেন মুনাফা করতে পারে। আমরা মোটামুটি সেই চেষ্টাটাই সবসময় করে যাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যারা সবজি চাষ করেন, এবার বাজারের অবস্থা খুবই খারাপ। মানে প্রত্যেকটা সবজির দামই খুবই কম। তবে আমরা আশা করছি যে হয়তো আগামীতে মানে আগামী আরো 1-2 মাস পর যারা সবজি বাজারে উঠাবেন, তারা হয়তো একটু ভালো দাম পাবেন আশা করছি। প্রতি বছরের তুলনায় এই বছরও হয়তো ব্যতিক্রম হবে না। কিছুটা দাম এখনই আপনারা যারা সবজি বাজারে বিক্রি করেন তারা কিছুটা জানেন যে গত মাসের তুলনায় এই মাসে সবজির দামটা একটু বেড়েছে।
হয়তো আগামী মাসে আর একটু বাড়বে, তারপরের মাসটাতে মোটামুটি ভালো দাম পাওয়া যাবে আশা করছি। তো প্রিয় বন্ধুগণ, যারা সবজি চাষ করে আসছেন দীর্ঘদিন যাবৎ, তারা অনেকেই আছে। গত বছর দেখেছিলাম যে রমজানের মধ্যে বেগুন অনেকে গাছ কেটে ফেলছে, গাছ কেটে ফেলে দিচ্ছে। এই বছর কিন্তু এরকমটা হয়নি, মানে এই বছর রমজানের মধ্যেও বেগুনের দামটা মোটামুটি ভালো ছিল। আর আমরা যতদূর জানি যে বেগুনের দাম যদি কেজি 10 টাকার উপরে থাকে তাহলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, লস হবে না। মোটামুটি 10 টাকার উপরে থাকলে, আর এইবার সম্ভবত 20 টাকার উপরেই ছিল দাম, বেগুনের দাম। এবং এখনো বাজারে প্রায় 30-40 টাকা 50 টাকা কেজি বেগুন কিনতে হয়। তো প্রিয় দর্শক, যারা সবজি চাষ করেন, সবজি চাষি ভাইয়েরা লস মানে খুব কমই হয়। হঠাৎ যেমন এইবার যারা ফুলকপি করেছিল, বাঁধাকপি করেছিল বা করেছিলেন, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক চাষি ভাইয়েরা আছে যারা জমির মধ্যেই ফুলকপি বাঁধাকপি নষ্ট করে ফেলেছে, যে এটা উঠানোর থেকে জমিতেই যদি চাষ করে দেই সার হিসেবে কাজ করুক। এরকমও আমি অনেককে দেখেছি, যে এদের জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। বাজারে যেই মানে বৈরী অবস্থা, এত খারাপ অবস্থা সবজিতে হবে এইটা আমরা কখনোই চিন্তাও করিনি। আমরা আসলে বাংলাদেশের সরকার সংস্কার করে একেবারে অস্থির হয়ে পড়ে আছে। আজ পর্যন্ত কোনো সরকারকে দেখিনি যে কৃষি সেক্টরের যে সংস্কার করবে, এই কৃষি সেক্টর নিয়ে আলোচনা বা এইখানে কোনো পরিবর্তন, এইটা আজ পর্যন্ত কোনো সরকারি মানে এইটা নিয়ে কখনোই আলোচনা করেনি, বা এইদিকে কোনো প্রচেষ্টাও তারা করেনি। তা আমরা এই নতুন সরকারকে বলতে চাই বা অনুরোধ করতে চাই যে আমাদের এই কৃষি সেক্টরকে আপনারা একটু ডেভেলপ করার চেষ্টা করেন, যাতে কৃষির সাথে যারা যুক্ত আছে এই মানুষগুলো যেন গত পরশু সম্ভবত, গত 2 দিন আগে, মানে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক লোক হুট করে গিয়ে তার বডিটাকে রেল লাইনের ভিতরে রেখে দিচ্ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস, আচ্ছা, রাজশাহীর একটা ঘটনা। পরে কুড়িগ্রাম এক্সপ্রেস একটা পেজে আমি হলো নিউজটা দেখলাম, যে ওনারা হলো লিখছে যে ওই বেচারা 3টা কোম্পানির কাছ থেকে, মানে 3টা এনজিওর কাছ থেকে ঋণ করেছে প্রায় 1.5-2 লাখ টাকার মতো, করে সবজি চাষ করেছে। সে সবজির দাম পড়ে যাওয়ায় সে এই বাজারে সবজি তুলে বিক্রি করতে না পারায় বা বিক্রি করে ঋণ শোধ করতে পারবে না বিধায় সে সুসাইডের পথ বেছে নিয়েছে। তা আপনারা যারা সরকার ব্যবস্থায় আছেন তারা এই ব্যাপারগুলো দেখেন, যে কৃষি সেক্টরকে যদি বাঁচাতে না পারেন দেশ কিভাবে উন্নতি করবেন। আপনারা যে যাই বলেন না কেন, এই সেক্টর যদি টিকে না থাকে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশটা যদি কৃষি যদি না থাকে দেশ চালানো সম্ভব না। আপনারা যত উন্নতিই করতে চান না কেন এই সেক্টরকে অবশ্যই ডেভেলপ করতে হবে, ডেভেলপ না করলে এটা বাঁচানো সম্ভব না, আপনারা দেশ উন্নতি করতে পারবেন না। অতএব কৃষির সাথে যুক্ত যেসব উপদেষ্টা মণ্ডলীরা আছেন, সচিব মহোদয়রা আছেন, তারা এই ব্যাপারে অবশ্যই চিন্তা করবেন যে এই সেক্টরটাকে যেন অবশ্যই ডেভেলপ করা হয়। তো প্রিয় বন্ধুগণ, যারা চাষি ভাইয়েরা আছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা সুপরিকল্পিতভাবে চাষাবাদ করেন, যাতে এই যে এই রাজশাহীর ভাইটার মতো সুসাইডের পথ বেছে নিতে না হয়। আপনারা আরো পরিশ্রম করেন, আরো কষ্ট করেন, প্রয়োজনে অন্য রাস্তা অবলম্বন করেন,
কিন্তু সুসাইডের পথ না। আমি আপনাদেরকে বলবো যে সুসাইড আসলে সমাধান না। এর জন্য বিকল্প অনেক রাস্তা খোলা আছে, বিকল্প রাস্তাগুলো ট্রাই করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।